রাজপথের উত্তাল মুহূর্ত, বাথরুমে আত্মগোপন, লুকিয়ে ঢাকা ছেড়ে পালানো, এমনই নাটকীয় সময় পেরিয়ে বর্তমানে কলকাতায় আশ্রয় নিয়েছেন ওবায়দুল কাদের। বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ভুল স্বীকার আর ক্ষমা চাওয়ার প্রশ্ন উঠবে দেশের মাটিতে ফিরে গেলে। জানালেন, আন্দোলনের ভেতর ছিল বিভ্রান্তি, আর বিদায়ের পেছনে কাজ করেছে গোচরে না আসা সংকেত। বিবিসিকে দেয়া এই সাক্ষাৎকারে ওবায়দুল কাদের জুলাইয়ের আন্দোলনের সৃষ্ট পরিস্থিতি নিয়ে কথা বলেন। তিনি জানান, জুলাই আন্দোলনের পর 3 মাস ধরে তিনি বাসা বদল করে আত্মগোপনে ছিলেন। 5ই আগস্ট ঢাকামুখী মিছিলের খবর পেয়ে তিনি সংসদ ভবন এলাকার সরকারি বাসভবন ছেড়ে কাছের আরেকটি বাসায় আশ্রয় নেন। পরিস্থিতি খারাপ হলে স্ত্রী সহ বাথরুমে লুকিয়েছিলেন, যেখানে হামলাকারীরা দরজায় কড়া নাড়ে। আন্দোলনকারীদের মধ্যে বিভক্তি তৈরি হয় তাকে নিয়ে। কেউ বলছিল জনতার হাতে তুলে দিতে, কেউ বলছিল সেনাবাহিনীর হাতে। শেষ পর্যন্ত কিছু আন্দোলনকারী কাদেরকে বাঁচানোর সিদ্ধান্ত নেয়। শার্ট পাল্টে মুখে মাস্ক দিয়ে তাকে ইজি বাইকে তুলে নিরাপদে বের করে আনে। 5ই আগস্টের পর অনেকে সেনানিবাসে আশ্রয় নিলেও কাদের দাবি করেন, ক্যান্টনমেন্টে আশ্রয় নেওয়ার চিন্তা তার ছিল না। তিনি একাধিক প্রাইভেট বাসায় আশ্রয় নেন। সেনা প্রকাশিত 626 জনের তালিকায় তার নাম নেই, যা তার কথারই প্রমাণ। শেষে গত বছরের নভেম্বরে তিনি নিরাপদে দেশ ছাড়েন। তখন পর্যন্ত দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে কোনো যোগাযোগ হয়নি বলে জানান ওবায়দুল কাদের। সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী আরও জানান, 4ই আগস্ট রাতে শেখ হাসিনার সভাপতিত্বে হওয়া বৈঠকে আসন্ন পরিস্থিতি সম্পর্কে কিছু ইঙ্গিত মিলেছিল। তবে 5ই আগস্টের হঠাৎ বিস্ফোরণের মতো সংগঠিত পরিস্থিতি সরকার বা গোয়েন্দা সূত্রগুলো অনুমান করতে পারেননি বলে মনে করেন ওবায়দুল কাদের।